ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, সবার চাহিদা কোম্পানি আইআরএফসি। চাহিদা কেন বললাম? কারণ কোম্পানিটা কিন্তু খুব ভালো রিটার্ন রিসেন্টলি বানিয়ে দিয়েছে। দেখুন, আমরা যদি এক মাসে দেখি তাহলে এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 50% রিটার্ন দিয়েছে। আমরা যদি এক বছর দেখি, দেখুন এক বছরে 400% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? তাহলে এই জন্যই কিন্তু আমি এই কোম্পানিটার চাহিদা বললাম সবার। তো এই কোম্পানি আজকে কিন্তু কোম্পানিটার রেজাল্ট আউট হওয়ার কথা ছিল, তো রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই, কোম্পানিটা এই কোয়ার্টারে কীরকম পারফরমেন্স করেছে। আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন মিলিয়নে রয়েছে এবং সিকোয়েন্সটা দেখে নেবো। দেখুন, সিকোয়েন্স যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে সিকোয়েন্স কী আছে? ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23। এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব। দেখুন টোটাল ইনকাম, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কিন্তু এক বছরে এই কোম্পানি কত ইনকাম করেছে? 62,220। আগের কোয়ার্টারে 67,674, এই কোয়ার্টারে 67,453। তো 62টা 67 হয়েছে, ইয়ারলি তো বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি দেখা যাচ্ছে সামান্য একটু কিন্তু কোম্পানির যে ইনকাম সেটা পড়ে গেছে। তো এবার কোম্পানির এক্সপেন্সেস দেখব। চলুন আমরা যদি কোম্পানির টোটাল এক্সপেন্সেস দেখি তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কীরকম এক্সপেন্সেস করেছিল। এক বছর আগে কোম্পানি করেছিল 45,885। আগের কোয়ার্টারে 52,176, এই কোয়ার্টারে কিন্তু 51,410। তো কোম্পানির ইনকাম যেরকম ইয়ারলি বেড়েছে, তো খরচাও কিন্তু ইয়ারলি বেড়েছে। কোয়ার্টারলি যেরকম ইনকাম কমেছে, কোয়ার্টারলি খরচাও কমেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখব। তো আমরা কোন প্রফিট দেখব? আমরা কিন্তু প্রফিট বিফোর ট্যাক্স দেখব। অবশ্য প্রফিট বিফোর ট্যাক্স আর প্রফিট আফটার ট্যাক্স এই কোম্পানির কিন্তু দুটোই একই। কেন একই? কারণ এই কোম্পানির কিন্তু কোনো ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট হয় না। দেখুন, প্রফিট ফর দ্য পিরিয়ডে আমরা ডাইরেক্ট চলে যাই। তো প্রফিট ফর দ্য পিরিয়ডে যদি দেখি, এক বছর আগে কোম্পানি কীরকম প্রফিট করেছে? 16,334। আগের কোয়ার্টারে 15,498, এই কোয়ার্টারে কিন্তু 16,042। তো দেখা যাচ্ছে ইয়ারলি কোম্পানির 16,300টা কমে গেছে, শুধু 16,042 হয়েছে। কেন কমেছে? কারণ আমরা দেখেছিলাম কোম্পানির ইয়ারলি কিন্তু যে ইনকাম রেভিনিউ সেটা বেড়েছিল, কিন্তু প্রফিট কিন্তু কমে গেছে। কেন হয়েছে এই জিনিসটা? কারণ আগের বারে বা আগের বছরে কিন্তু কোম্পানি খরচাটাই কন্ট্রোল করতে পেরেছিল। তো এইবার কোয়ার্টারলি ইনকাম বাড়লেও কিন্তু কোয়ার্টারলি ইনকাম কমলেও কোয়ার্টারলি প্রফিটটা কিন্তু বেড়েছে। কেন? এখানেও কিন্তু এক্সপেন্সেসের ফান্ডা রয়েছে। তো ওভারঅল যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোয়ার্টারলি কোম্পানি পারফরমেন্স ভালো করেছে, কিন্তু ইয়ারলি কোম্পানি প্রফিটটা অনেকটা পড়ে গেছে। এবার কি হবে? কারণ কোম্পানির ইয়ারলি কিন্তু প্রফিট যেটা সেটা কিন্তু পড়েছে কিছুটা। তো স্যার, প্রথমত দেখতে হবে কোম্পানি কী নিয়ে কাজ করে আর আপনি কোম্পানিতে কী জন্য এসছেন। দেখুন, এই যে আইআরএফসি কোম্পানিটা, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, এটা হচ্ছে একটা এনবিএফসি কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে গভর্নমেন্ট বেস কোম্পানি, অর্থাৎ মিনিস্ট্রি অফ রেলওয়ে এই কোম্পানিটার ওনারশিপ হোল্ড করে। এই কোম্পানিটার কাজ কি? এই কোম্পানিটার কাজ হচ্ছে কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করা। এই ফাইন্যান্সটা কোথা থেকে নেয়, অর্থাৎ মানিটা কোথা থেকে নেয়? তারা কিন্তু মার্কেট থেকে কী করে? বোরোয়িং করে, ক্যাপিটাল মার্কেট থেকে। দেখুন, কোম্পানিটার ইন্ডাস্ট্রি দেখলে দেখবেন ফাইন্যান্সিয়াল সার্ভিস, অর্থাৎ একটু আগে যেটা বললাম, কোম্পানিটা কী করছে? ফাইন্যান্স প্রোভাইড করছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা আবার কী করছে? কোম্পানিটা কিন্তু লিজও দেয়, তার প্রোডাক্টগুলোকে কী করছে? লিজেও দেয়। তো সেখান থেকেও কিন্তু কোম্পানিটার একটা ইনকাম আসে। কোন কোন জিনিসগুলো লিজে দেয়? দেখুন, লোকোমেটিভ বলুন, কোচ বলুন, ওয়াগান বলুন, এগুলো কিন্তু কোম্পানিটা কী করে? লিজে দেয়। কাকে? ইন্ডিয়ান রেলওয়েকে। তো সেখান থেকেও কিন্তু কোম্পানিটার কন্টিনিউয়াসলি রেকারিং ইনকাম আসে, এবং যে লিজে দেয় না সেটা কিন্তু লং টার্মের জন্য, 15 বছর, 20 বছর, 30 বছর, এরকম কিন্তু লং টার্মের জন্য কিন্তু ইন্ডিয়ান রেলওয়েকে তারা তাদের অ্যাসেটটা লিজে দেয়। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখতে পারবেন যে তারা কি করে? তারা মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেট থেকে ফাইন্যান্স তোলে বা বোরো করে অ্যাসেট ক্রিয়েট করে, ক্রিয়েটিং অফ অ্যাসেট হুইচ আর দিস লিজ আউট টু ইন্ডিয়ান রেলওয়ে অ্যাজ ফাইন্যান্স লিজ। ঠিক আছে? তো এখন যে কোম্পানিটা এক বছরে এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ একের পর এক অর্ডার কিন্তু রেলের থেকে এই কোম্পানিটা পাচ্ছিল।
তো রেলের থেকে এই কোম্পানিটা অর্ডার পাচ্ছিল বলেই কোম্পানিটা কিন্তু এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এবার অর্ডার পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। কেন কি? কারণ গভর্নমেন্ট রেলওয়ে সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, পুরো 100% ইলেকট্রিফিকেশনের কাজ করছে। তার পাশাপাশি নতুন রেল বলুন, নতুন বন্দে ভারত বলুন, নতুন বগি বলুন, রেলের স্পিড বাড়ানো বলুন, যেসব জায়গায় রেল পৌঁছায়নি সেই সব জায়গায় রেলের পাতা বলুন, তার পাশাপাশি কী করছে, স্পিড ট্রেন চালানোর জন্য কিন্তু নতুন লাইনের দরকার হবে, সেই সব কাজ কিন্তু বা সব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ কিন্তু গভর্নমেন্ট করছে। তাহলে কাজ করলে ফাইন্যান্স কে করবে? এই কোম্পানিটা। তো ফাইন্যান্স করবে মানে এই নয় যে ফাইন্যান্স করা শুরু করলো আর কোম্পানির সঙ্গে সঙ্গে প্রফিটে হিট করলো। ফাইন্যান্স করছে কোম্পানি, তার পাশাপাশি আস্তে আস্তে কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু বাড়বে এবং আস্তে আস্তে কোম্পানির প্রফিটেবিলিটি বাড়বে। জাস্ট শুরু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে কিন্তু 2030-এর মধ্যে 54 লাখ করোড় হচ্ছে খরচা করবে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যেগুলো বললাম আমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি ভাবেন যে রেল শেষ, আইআরএফসি শেষ, তাহলে আপনি ভাবতে পারেন, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর কিন্তু ভবিষ্যৎ এখনও রয়েছে। আজকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে এসছে, 192 থেকে কিন্তু এখন 153তে চলছে, প্রায় 40 পয়েন্টের কাছাকাছি কিন্তু ডিসকাউন্টে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো মেবি মন্ডেতে পড়তে পারে যদি মার্কেটের এই কোম্পানির রেজাল্টটা ভালো না লাগে। তো স্যার, যারা লং টার্ম ইনভেস্টর তাদেরকে বলবো প্যানিকে স্টেকটা বিক্রি করে দেওয়ার কোনো মানেই হয় না। কারণ কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়াবে। আমি কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে অনেকবার আগে আলোচনা করেছিলাম, যার জন্য ফান্ডামেন্টাল নিয়ে নতুন করে আলোচনা করলাম না। আমি জাস্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এক্সপেকটেশন এই বাজেটে কিন্তু অনেক কিছু ছিল এই রেলওয়ে সেক্টরকে নিয়ে, তো সেরকম কিন্তু আসেনি। দেখুন, এটাই কিন্তু ফাইনাল বাজেট নয় 2024-25-এর জন্য। ফাইনাল বাজেট কিন্তু লোকসভা ইলেকশন হওয়ার পরে তারপরে কিন্তু ফুল ফেজে বাজেট আসবে। তো তখন সেই বাজেটে দেখা যাবে যে এই রেলওয়ে সেক্টরের জন্য গভর্নমেন্ট কী আনতে চলেছে বা কী দিচ্ছে রেলওয়ে সেক্টরকে। তো প্যানিকে সেল বিক্রি করে দিলে বোকামো হবে স্যার। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।